আল্লাহ আদম নবীরে বানাইলেন, মাও নাই বাবাও নাই, একমাত্র আদম নবীরে বানাইলেন, মা নাই বাবা নাই। তারপরে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন বাবা আদমের বাম পাজরের হাড্ডি দিয়া। ঈসা নবীরে পাঠাইলেন, বাবা নাই মার মাধ্যমে ঈসা নবীরে পাঠাইলেন, কিন্তু আমাদের নবীরে পাঠাইলেন মা বাবার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন মা এবং বাবার মাধ্যমে, দুনিয়াতে পাঠাইলেন সন্তান এই মা বাবার মাধ্যমে পাঠাইয়া। আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিলেন। সন্তান রে, তোমার দায়িত্ব কি? তুমি শুধু জন্ম নিলা, তোমার মা তোমারে গর্ভধারণ করলো, তোমার আব্বা তোমারে জন্ম দিল, আমি মাওলা উসিলার মাধ্যমে তোমারে দুনিয়াতে পাঠাইলাম। দায়িত্ব তো তোমার আছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সূরা বনী ইসরাইলের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ও বান্দারা শোনো। আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া বান্দা কারো ইবাদত করবে না, কারো বন্দেগী করবে না। আল্লাহ বলেন, বান্দা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত কার? আরো বড় করে বলেন কার? আল্লাহ বলেন ইবাদত আল্লাহর। এবার আল্লাহ নিজের ইবাদতের পরে আমার আল্লাহ বলেন, একমাত্র আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা, দাসত্ব করবা, গোলামি করবা। তারপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। আল্লাহু আকবার বলেন। মা বাবার সাথে ভালো আচরণের কথা আমার আল্লাহ কোরআনে হাকিমে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। ওরে মা বাবার সন্তান, মনোযোগ দিয়া বসো। যাদের মা দুনিয়াতে আছে, বাপ দুনিয়াতে আছে, দায়িত্ব এখনো আমাদের আছে। মা বাবা কবর গেছে, এটারও দায়িত্ব আছে। আল্লাহ বলেন, মা বাবা যখন পৌঁছায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, বাবা মা একসাথে অথবা তাদের দুইজনের একজনও যদি তুমি পাও, বুড়া বয়সে পাও, মা বাপ যদি বুড়া হয়ে যায়, ওই মা বাবার কোনো দিন কষ্ট দিবা না, এমন কথা বলবা না যেই কথার দ্বারা তারা কষ্ট পায়। উফ শব্দ উচ্চারণ করবে, এমন কথা এমন আচরণ মা বাবার সাথে করবা না। রে সন্তান, মা বাবা কষ্ট পায়, এমন আচরণ কোনোদিন মা বাবার সাথে করবা না। মা বাবা মনে দুঃখ পায়, এমন আচরণ কোনোদিন মা বাবার সাথে করবা না। এমন আচরণ মার সাথে করিও না, বাবার সাথে এমন আচরণ করিও না যে আচরণে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মা বাবা কষ্ট পাবে এমন শব্দ ব্যবহার করবা না, তাদের কলিজায় আঘাত লাগবে এমন কথা কোনোদিন সন্তান তুমি বলবা না। বরংস যখন কথা কইবা, মার সাথে কথা বলবা, বাবার সাথে কথা বলবা, কেমনে কইবা? আল্লাহর নবী আল্লাহ কোরআনে শিখায়া দেয়, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবা।
রে মা বাবার সন্তান, আজকে অনেক সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে আছে কি নাই? মারে গালি দেয়, বাবারে গালি দেয়। অনেক সন্তান আছে মারে গালি দেয়, বাবারে গালি দেয়। ও সন্তান, তুমি বুঝো না, ছোটবেলা যেই মা যেই বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো, ওই মারে তুমি কেমনে গালি দাও, ওই বাবারে তুমি কেমনে গালি দাও। অনেক সংসার আছে যেই সংসারে বাবার সাথে সন্তানের ঝগড়া হয়, মার সাথে বড় আদরের থাকে। আবার কিছু সংসার আছে মারে বাবার সাথে আদর থাকে, মায়ের সাথে ঝগড়া হয়। আমার আল্লাহ বলে একজনকে ভালোবাসবা আর একজনের সাথে ঝগড়া করবা, এমনটা হবে না। মা বাবা দুইজনের সাথেই সমান ব্যবহার, ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার করা লাগবে। রে আল্লাহর এক বান্দা, ছেলে শিক্ষিত ছেলে, বাবা বুড়া হয়ে গেছে, ঘরের বারান্দায় বাবা এবং সন্তান বসে আছে। বাবা চেয়ারে বসা, সন্তানও চেয়ারে বসা। সন্তানটা চেয়ারে বসে আছেন, বাবাও চেয়ারে বসে আছেন। হঠাৎ করে একটা কাক দেখা যায়। কি দেখা যায়? কাক দেখা যায়। বারান্দা থেকে দেখা যায় বাইরে গাছের ডালে একটা কাক। বাবা ছেলের ডাক দিয়া বলে, শিক্ষিত ছেলে, অফিসার মানুষ, বাবা ছেলের ডাক দিয়া বলে, বুড়া মানুষ, ও বাবা বাহিরে কি দেখা যায়? এটা কি? কয় আব্বা কাক। কি বলল? আবার বাবা জিগায়, ও বাবা। ছেলে বলো এটা কি? কয় এটা কাক। তৃতীয়বার জিগাইলেন, বাবা বাহিরের গাছের ডালে ওইটা কি? ছেলেটা ডাক দিয়া কয় কাক। কাক বলার পরে ছেলে রাগ করে বলে, বাবা ধমক দিয়া কই, তুমি বারবার কেন আমারে জিগাও? দেখতেছো না এটা কাক? বারবার কেন জিগাইতেছো? বাবারে খুব একটা শক্ত করে ধমক দিছে। কি দিছে? বাবারে ধমক দিছে। এবার বাবা ঘরের ভিতরে আস্তে করে যায়, চোখের পানি গুলি মুছতে মুছতে ঘরে যায়। ঘরের ভিতরে ডায়েরিটা খুললো। ডায়েরিটা খুলে ডায়েরির পৃষ্ঠাটা সন্তানের সামনে তুলে ধরছে। ও সন্তান, এই ডায়েরির পাতাটা একটু পরে দেখো, এখানে কি লেখা আছে। ছেলে এবার ডায়েরির পাতা পড়ে বাবা লিখতেছেন, আমার ছেলে ছোটবেলায়, ছোট ছেলে আমি আব্বারে বারান্দায় যখন বসা ছিলাম, আমার ছেলে আমারে বাহিরের ডালে কাক দেখে জিজ্ঞেস করেছিল, বাবা এটা কি? বলছিলাম কাক। জিগাইছিল, বাবা এটা কি? বলছিলাম কাক। এইভাবে 25 বার আমারে জিগাইছিল। আমি বাবা 25 বার উত্তর দিছি, একবারও রাগ করি নাই, একবারও আমি বাবা কষ্ট নেই নাই, একবারও রাগ করি নাই রে সন্তান। সন্তান চিঠি ভরে বাবার দিকে তাকায়। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আজকে লেখাপড়া করছো, বড় শিক্ষিত হয়েছে রে সন্তান। তুমি যেদিন ছোট ছিলা, তোমার ছোট্টবেলায় আমি বাবা বারান্দায় বসা ছিলাম, তুমি আমারে জিগাইছিলা, ও বাবা এটা কি? আমি বলছিলাম কাক। তুমি আবারও জিগাইছো, ওইটা কি? আমি বলছিলাম কাক। এইভাবে একবার দুইবার নয়, 25 বার তুমি আমি বাবারে জিগাইছিলা, এটা আমি উত্তর দিয়েছিলাম। কিন্তু আজকে মাত্র আমি 3 বার জিগাইলাম, তোমার মেজাজ গরম হয়ে গেল। কিন্তু আমি বাবারে তো 25 বার জিগাইছো, একবারও আমি বাবার মেজাজ গরম হয় না। রে সন্তান, বাবারে কত কষ্ট দিছো, মারে কত কষ্ট দিছো, কিন্তু মা কষ্টের কথা মনে রাখেন নাই, বাবা কষ্টের কথা মনে রাখে নাই। মা বাবা কষ্ট করে রোজগার করেছে, বাবা সারাদিন দিন মজুরি দিয়া কাজ করে টাকাই না তুমি সন্তানের খাওয়াইলো। আমার ছেলে না জানি কি খাবে, আমার সন্তান না জানি কি পড়বে, বাবা পড়াইছে। কিন্তু শীতের দিন কত বাবার গায়ে দেখো পুরান চাদর, সেরা চাদর, কিন্তু তুমি সন্তানের শীতের জামা, দামি জামা কিনা দেয়। তুমি সন্তানের গায়ে দামি জামা, বাবার গায়ে সেরা চাদর, বাবার পায়ের জুতা ছেঁড়া, ঈদের নামাজে বাবা যাই,
নতুন পাঞ্জাবি বাবার গায়ে নাই, কিন্তু তুমি সন্তানরে নতুন পাঞ্জাবি কিনিয়া ঈদের নামাজে বাবা নিয়ে গেল। বাবার জামার দিকে তাকাও, গত 3 বছর আগের জামা বাবা 2 ইস্তারে দিয়ে ঈদের নামাজে চলে গেছে। এর সন্তানের দল, এমন মা বাবার মনে কষ্ট দিও না। আমার আল্লাহ বলেন ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না, তাদের সাথে খারাপ আচরণ কইরো না, তাদের সাথে ভালো ব্যবহার করবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে ঘোষণা করে, রে ও নবীর উম্মত, নবী আমার বলেন, শোনো রে, এই দুনিয়ার কোন সন্তানের দায়িত্ব কি পালন তুমি করবা। নবী আমার কি বলে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا الا ان يجده مملوكا فيشتريه فيعتقه رواه মুসলিম। আমার নবী বলে, সন্তান তুমি যদি তোমার আব্বারে অথবা মারে তুমি গোলাম অবস্থায় পাও, তুমি যদি গোলাম অবস্থায় পাও, তুমি টাকা দিয়া যদি তাদেরকে কিনা গোলাম থেকে আজাদ কইরা দাও, তারপরেও মা বাবার ঋণ শোধ হবে না। এবং শুধু এখানেই না, নিজের শরীরের চামড়া দিয়া যদি মা বাবারে জুতা বানায়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের বদলা আদায় হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বসে আছেন, এমন সময় একটা মহিলা আমার নবীর দরবারে এসে হাজির হলো। নবী আমার নিজের শরীর মুবারকের রুমাল মুবারক বিছাইয়া দিয়া কই, ওই মহিলারে নবীর নিজের রুমাল মুবারকে বসতে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার নিজের রুমাল মুবারকে বসতে দেয়, সাহাবীরা তাকায় রইলেন, ব্যাপার কি বুঝলাম না। যেই শরীরে মশা মাছি বসে না, যেই নবীর ছায়াতে কেউ পাড়া দিতে যায় না, ওই নবী নিজের রুমাল মুবারক কোন মহিলারে বিছায়া দেয়। নবীর তো মাও নাই বাবাও নাই, কারে বিছায়া দিলেন? সাহাবীদের মনে প্রশ্ন। নবী আমার ডাক দেই, সাহাবীরা রে, ওই মহিলাকে কি তোমরা চিনো? তারে তোমরা চিনো না? যে মহিলারে আমি নবী নিজের রুমাল মুবারক বিছায়া বসতে জায়গা করে দিলাম, ওই মহিলাটা হলো আমি নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। নবী বলেন, আমার মা আমাকে গর্ভধারণ করেছে, দুধমা হালিমা তার ঘরে নিয়ে আমারে দুধ পান করাইছে। ওই দুধমা আমারে দুধ পান করাইলো, ওই দুধমা হালিমার স্তনের দুধ আমি নবী পান করলাম। এই জন্য আমি নবী নিজের জুতা নিজের ওই রুমাল মুবারক বিছাইয়া আমার মায়ের আমি জায়গা করে দিলাম, বসবার জায়গা করে দিলাম। এরে আশিকে রসুলের দলাই, আমার মদিনার কামলেওয়ালা নবী বসবার জায়গা করে দিলেন নিজের রুমাল মুবারক বিছাইয়া। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ায় তোমার আমার জন্য কে আপন রে? এই দুনিয়াতে মা বাবার মতো আপন তোমার আমার আর কেউ নাই। আজকে কত মানুষ আছে মা কবরে বাবা কবরে, ঠিক না? আম্মাই আব্বা সইছে যারো কবরে, মাফ করে দয়াল না তেরে মাফ কর দয়াল নবীর। এরে নবীর উম্মত, নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফু মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা রাওয়াহু মুসলিম। নবী আমার তিনবার বলেন তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। কয়বার বললেন? বড় করে বলেন কয়বার? নবী আমার তিনবার বললেন তার ধ্বংস হোক। কার ধ্বংস হোক? নবী আবার নিজেই জবাব দেয়, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবারে পাইছে অথবা দুইজনের একজনরে পাইছে, জীবিত পাইছে, কিন্তু জান্নাতটা লাভ করতে পারল না। মা বাবারে পাইছে, যে সন্তান মা বাবারে পাইয়া জান্নাত লাভ করতে পারে নাই, জান্নাতি হতে পারে নাই, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নবী বলে ওই সন্তানের ধ্বংস। এরই মা বাবার সন্তান, মা বাবারে পাইছো জান্নাত লাভ করতে পারো নাই, কপাল বড় খারাপ হয়ে গেল। মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করে জান্নাতের অধিকারী হয়ে যাও। মা বাবার সেবা করে তুমি সন্তান জান্নাতি হও, মা বাবার খেদমত করে তুমি সন্তান জান্নাতি হয়ে যাও। কারণ মা বাবা এমন ধন, যাদের ঘরে আজকে মা নাই রে, ওই মানুষগুলি বুঝে মা যে কেমন ধন। যাদের ঘরে বাবা নাই, ওই সন্তানরা বুঝে বাবা যে কেমন ধন। এর মা বাবার সন্তান, নবী বলে ওই সন্তানের ধ্বংস, যেই সন্তান মা বাবারে দুনিয়াতে পাইয়াও জান্নাত লাভ করতে পারে নাই, অর্থাৎ মার খেদমত করে নাই, বাবার খেদমত করে নাই। এর মারে কোনো দিন দমক দিও না, বাবারে কোনো দিন ধমক দিও না। মা বাবারে দমক দেওয়া কবিরা গুনাহ, হারাম আমার আল্লাহ ঘোষণা করেন। মা বাবারে কোনো দিন কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ নবী আমার বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার হয়ে যায়। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে গেছে, আমার নবী বলেন আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে গেছে। যেই সন্তানের প্রতি আমার মা বাবা খুশি না, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি না, রাজি না। এরে মা বাবার বদদুয়া লয়া তুমি যতই ঘুরো, গড়তে পারবা সন্তান কোনো লাভ হবে না, ইজ্জত সম্মান নাই, অপমানের মরণ নসিব হবে। কোন মরণ? তাইলে মা বাবার খেদমত দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আরে ওই মা বাবার খেদমত করো, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। নবী আমার হাদিসে পাকে বলেন, আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء الله إلا عقوق الوالدين। নবী বলেন যত গুনাহ আছে, যত অন্যায় আছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই অন্যায়, ওই গুনাহ, অপরাধগুলি ক্ষমা করে দিতে পারে। আল্লাহ চাইলে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কিন্তু একটা অপরাধ আমার আল্লাহ চাইলেও ক্ষমা করেন না, আমার আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করেন না। দুনিয়াতে তারে শাস্তি দেয়। কয় অপরাধটার নাম কি? নবী বলেন, ফাইন্নাহু ইউআযিলু লিসাহিবিহি ফিদ দুনিয়া ক্বাবলাল মামাত। যেই সন্তান তার মা বাবারে কষ্ট দেয়, উকুকাল ওয়ালিদাইন, মা বাবারে যারা কষ্ট দিল, ওই সন্তানেরে আমার আল্লাহ মরণের আগে কষ্ট না দিয়া দুনিয়া থেকে মরণ দেয় না। মা বাবা রে দিস যারা বদগালি, তাহার পালে আসে চুনকালে, তাহার
পালে আসেন চুনকা। এর মা বাবা কেমন ধন, এই দুনিয়াতে যতই দেখো যার দিকেই তাকাও, সন্তান সারাদিন বাজারে বসে তাকাও, টিভির পর্দার দিকে তাকাও, যত মানুষের দিকেই তাকাও, হজের সওয়াব নাই। আমার নবী বলে, সন্তান রে, মা বাবার দিকে যদি শুনো জোরে তাকাও, কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। নবী আমার বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু রাওয়াহুল বাইহাকি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে দয়ার নজর দিয়া তাকায়, মায়ার নজরে তাকায়, শ্রদ্ধার নজরে তাকায়, নবী বলেন, সন্তান যদি তার মা বাবার দিকে দয়ার নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামায় লেখে দেয়। এরে নবীর উম্মত, হজ যাদের ফরজ তারা তো হজে যাবে, এটা ঠিক, তবে হজ তো একবার করলাম, ফরজ আদায় হয়ে গেল, কিন্তু মার দিকে যতবার তাকাইলাম, বাবার দিকে যতবার তাকাইলাম, সন্তান রে, মার দিকে তুমি যতবার তাকাও, বাবার দিকে তুমি যতবার তাকাইবা, নবী বলেন একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখিয়া দিবে। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, দৈনিক যদি কোনো সন্তান 100 বার তার মা বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা কয়, নবী গো, দৈনিক যদি 100 বার কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে তাকাই, সওয়াব কেমন হবে? নবী কয়, 100 বারও যদি তাকাই, 100টা কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। এর সন্তান রে, আজকে কত বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর ব্যবহার হয়, অন্য মানুষের সাথে বন্ধুর বাবারে কয় আঙ্কেল, বন্ধুর মারে যায় কয় আন্টি, কত আদরের ডাক, কিন্তু ঘরে আসলে মার সাথে ব্যবহার ভালো না, বাবার সাথে ব্যবহার সুন্দর না। মা জিগায়, সন্তান রে, কোথায় ছিলে এত রাত? কথা কইও না, কত জায়গায় যাই, এত কথা কোন যাইবনি? মারে দমক দিয়া দিছ, কিন্তু বন্ধুর মারে আন্টি বলছো, বাবারে আঙ্কেল বলছো, লাভ নাই। ঘরের ভিতরে আইসা যদি রে মার দিকে একবার তাকাইতা, দয়ার নজরে তাকাইতা, আম্মা আপনারে দেখি নাই অনেকক্ষণ, ওই মার দিকে যদি তাকাইতা, কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দিত। তুমি সন্তান বিদেশ গেছো, চাকরি করতে গেছো, বাড়িতে আসছো, সন্তানরা দৌড়ায় যাইবে, আব্বু আসছে আমাদের জন্য কি আনছে দেখি, বিবি দৌড়ায় যাবে দেখি অনেক দিন পরে বাড়িতে আসলো, আমার জন্য কি আনছে। একটা মানুষ আছে রে, দৌড়ায় যাবে কি আনছে এটা দেখবে না। মা সন্তানটারে বুকের কাছে জড়ায় ধরে কান্না করে বলবে, বাবা চেহারাটা নষ্ট হয়ে গেল, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, বাড়ির জন্য টেনশন বুঝি করছো, কাজ বেশি করছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই। মা চোখের পানি ফালাইয়া কান্না করবে, তুমি সন্তানের টান দিয়ে কোলে নিবে, মার জন্য কি আনছো মা একবারও জিগাইবে না। মা চায় আমার সন্তান আমার কোলে আসছে, এটাই আমার পাওনা, এর চেয়ে বড় কিছু আমার নাই। এই জন্য রে নবীর উম্মত,
মা বাবা কেমন কত দামি সম্পদ শোনো। একজন সাহাবী আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলা শাজারাতি ওয়াল জিহাদ আলাল হিজরাতি ওয়াল জিহাদে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমি ওয়াদা করব, বায়াত হইতে আসলাম। কিসের বায়াত? ও নবী আমি আপনার কাছে এসে বায়াত নিলাম, নবী আমি হিজরত করব এবং জিহাদ করব। আমি বাড়ির থেকে বের হয়ে যাব, হিজরত করব, জিহাদের জন্য বের হব। নবী আমার ছেলেটারে ডাক দিয়া জিগায়, রে তুমি জিহাদে যাইবা, তুমি হিজরত করবা, বুঝলাম আবু তাকিল আজরা মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য সে হিজরত করবে, জিহাদ করবে। নবী আমার জিগাই, ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের একজন কি বেঁচে আসেনি? আল্লাহু আকবার বলেন। সাহাবী যায় কই আমি যুদ্ধে যামু, সাহাবী কয় আমি হিজরত করবো। কি করবো? যুবক বলে আমি হিজরত করব। নবী কয় আব্বা আম্মা দুইজনের কেউ বেঁচে আসেনি। ছেলেটা ডাক দিয়া কই হুজুর দুইজনই বেঁচে আছে, কেউ ইন্তেকাল করে নাই, দুইজন আমার বেঁচে আছে। নবী আবার ডাক দিয়া বলি, রে সাহাবী যুদ্ধে যাওয়া তোমার এখন আর দরকার নাই, যুদ্ধে যাওয়া দরকার নাই। ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, এর সন্তান তুমি যাও, মা বাবার কাছে ফিরিয়া যাও, মা বাবার খেদমত করো। নবী বুঝায় দিলেন মা বাবার খেদমত করো, কারণ নবী জানতো ওই ছেলেটার বাড়িতে আর কেউ নাই, তার মা বাবার দেখবার মতো আর কেউ নাই। এই ছেলে যদি জিহাদে চলে যায়, তার মা বাবা একটা বিপদে পড়লে দেখার মতো কেউ নাই। নবী আমার ডাক দিয়া বলে, রে সাহাবী সন্তান যাও, তোমার মা বাবার খেদমত তুমি করো, ওই মা বাবার কাছে যাও, তাদের সাথে যায় সুন্দর মতো ব্যবহার করো, চলো। কারণ আমার নবী বুঝাইলেন মা বাবার খেদমত করলে জিহাদ আর হিজরতের সওয়াব আল্লাহ দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, তোমরা কোনো দিনও মা বাবারে কষ্ট দিও না। এর সন্তান যদি কেউ মারে বাবারে কষ্ট দিয়ে থাকো, আজকের এই মাহফিলের ভিতরে বসে দুইটা চোখের পানি আল্লাহর দরবারে সারিয়া দাও, দুইটা চোখের পানি মাওলার দরবারে সারো, আর কান্না করে বলো আমার আল্লাহর কাছে, কান্না করে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, ও মালিক জীবনে যত অপরাধ করলাম, আল্লাহ তুমি অপরাধ ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করিয়া দাও। আমার আব্বা আম্মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ আব্বা আম্মার কবরে আযাব মাফ করো। মা জীবিত ছিল খেদমত করতে পারি নাই, বাবা জীবিত ছিল খেদমত করতে পারি নাই। বাবার কবরের পার আগামী দিন জুমার দিন সকালবেলা ফজরের পরে আব্বার কবরের পায়ে যায় দাঁড়ায় যাও, ওই কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর কাছে মুনাজাতে হাতটা বাড়াইয়া আল্লাহর শিখানো সেইভাবে দোয়া করে নাও, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এর নবীর উম্মত মা কেমন দরদি জাননি, ওয়াজ করুনি পাগলার কথা আপনারা শুনছেননি, শুনছেন না? ওয়াজ করুনি পাগলা কিন্তু নবীর যুগেই ছিল, সে তাবি ছিল, সেই নবীকে দেখার মতো তার সুযোগ ছিল, বিশিষ্ট তাবি, নবীকে দেখবার মতো সুযোগ ছিল, কিন্তু ওয়াজ করুনি পাগলা নবীর সাথে দেখা করে নাই। কি করে নাই? এক বর্ণনায় আছে ওয়াজ করুনি পাগলা একটা চিঠি লেখছিল নবীর দরবারে। কি লেখছিল? একটা চিঠি লেখছে, ইয়া রাসূলুল্লাহ
আমার মনটা চাই আপনি নবীর সাথে আমি একবার দেখা করি। হুজুর, আমার মার আমি ছাড়া আর কেউ নাই দেখাশোনা করবার, আমি কি করব? নবী চিঠির জবাব দেয়, ওয়াজ করনি রে, তোমার মায়ের খেদমতে তুমি থাকো, আসা দরকার নাই রে। স্বপ্নে তো কতবার নবী দেখছি, কিন্তু সরাসরি নবী দেখবার সুযোগ হয়েছে। নবী বলছেন, ওয়াজ করনি রে, তুমি আসা দরকার নাই, তুমি থাকো, তুমি যদি চলে আসবা তোমার মার দেখাশোনা কে করবে? অথচ একবার চিন্তা করেন, যদি একবার নবীরে দেইখা ফেলতো, ওয়াজ করনি সাহাবী হয়ে যাইতো। কি হয়ে যাইতো? সাহাবী হওয়ার মতো মর্যাদা পাইতো, সাহাবী হয়ে যেত। এত বড় দামি মর্যাদা, কিন্তু ওয়াজ করনি যায় নাই। চিঠির মাধ্যমে খবর নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতাম? নবী বললেন, ওয়াজ করনি রে, তোমার আসা দরকার নাই, তোমার মায়ের খেদমতে তুমি থাকিয়া যাও, তোমার মার খেদমতে থাকিয়া যাও। রে মা বাবার সন্তান, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। ওয়াজ করনি পাগলার গজল গাও, কিন্তু ওই ওয়াজ করনি মারে যেমন আদর করেছে, মার যেমন সেবা করছে, তুমি সন্তানও সেইভাবে মা বাবার সেবা করে না। আল্লাহু আকবার বলে। নবী আমার হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من الكبائر بشتم الرجل والديه قيل يا رسول الله وهل يشتم الرجل والديه? নবী বলেন, মা বাবারে গালি দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কষ্ট হইতেছে বেশি? কি গুনাহ? কবিরা গুনাহ। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কি মা বাপরে গালি দেয়? তখন সাহাবীরা তো জীবনে গালি দিছে না, সাহাবীরা জীবনে গালি দিছে না। নতুন মনে হয়, হুজুর মানুষ কি মা বাপরে গালি দেয়? আশ্চর্য হয়ে গেল। নবী হ গালি দেয়। কেমনে দেয়? যে কোনো সন্তান যদি কেউ যদি আরেকজনের বাপেরে গালি দেয়, সেও তার বাপেরে গালি দেয়, দেয় কি না? কয় একজন যদি আরেকজনের আব্বারে গালি দেয়, সে তার বাবারে গালি দেয়। সে যদি তার মারে গালি দেয়, সে ওই লোকটা উল্টা আবার তার মারে গালি দেয়। আরেকজন যে তোমার মা লয়া গালি দিল, এটাও তুমি তোমার মারে গালি দেওয়ার শামিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রে সন্তান, মা বাবারে কোনো দিন গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবা কষ্ট পাবে এমন কোনো কাজ আমাদের দ্বারা করা উচিত হবে না। কারণ আমার নবী বলেন, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, মা বাবা যত কিছু হোক, কাফের হইল মা বাবার কথা শুনবা, হাদিসে আছে। কিন্তু ইসলাম বিরুদ্ধের কথা যদি কয়, তখন শোনা যাবে না। ইসলামের বিরুদ্ধে যদি মা বাপ কোনো কথা বলে, ওই কথা শোনা, মনে থাকবে কথা, এই কথা শোনা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِن جَاهَدَكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا فَلَا تُطِعْهُمَا। আল্লাহ বলেন না তুমি অনুগত হবে না, কথা শুনবে না। কার কথা কই? মা বাপ যদি ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর সাথে শরীকমূলক এমন কোনো কথা বলে, মা বাপ যদি আল্লাহর সাথে শরীক করতে বলে, তুমি সন্তান আল্লাহর সাথে শরীক করবা না। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ওই কথা তুমি শুনবা না। এছাড়া দুনিয়াতে তার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে ওই কথা শোনা যাবে না, এছাড়া সব দেখাশোনা মা বাবার করা লাগবে। কেন এই আয়াত নাজিল হলো জানেন? এক সাহাবী ইসলাম গ্রহণ করছে। কি করছে? সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। সাদ বিন ওয়াক্কাস ইসলাম কবুল করলেন, কিন্তু মা
ছেলেরে শুধু প্রেশার দেই, বাবা তুমি কেন ইসলাম কবুল করলা, ছেড়ে দাও ধর্ম, ছেড়ে দাও ধর্ম, ছেড়ে দাও ধর্ম, ছেড়ে দাও। ছেলে বলে মা সব কথা শুনবো, কিন্তু এই কথা শোনা যাবে না, ধর্ম সারা যাবে না, ইসলাম সারা যাবে না। এমন ভাবে চাপ দিল, ওই চাপ দেওয়ার কারণে আমার আল্লাহ বিধান নাজিল করে দিলেন। খেদমতের কথা যখন বললাম, তবে এটাও শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ যদি মা বাবাও করতে চায়, তুমি সন্তান ওই কাজে রাজি হইবা না। কিন্তু আফসুস হইল এখন কিছু মায়ে আছে ইসলাম বিরুদ্ধে কাজ ছেলেরে শিখায়, আছে কিনা? ইসলামের বিরুদ্ধে কাজ ছেলেরে শিখায়। মায়ের মনে আউস, আমার ফুতের একটা অনুষ্ঠান করুম গান বাজায়া। কি বাজায়া? এটা কি ইসলামের ভিতরে না বাইরে? কথা বলেন, ভিতরে না বাইরে? তাহলে আল্লাহর কোরআন কি বলছেন? মার খেদমত করবা, কিন্তু যেই মা ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলবো, ওই কথা শোনা যাবে? ওই কথা শোনা যাবে? যদি শুনেন বিপদ তো আপনার ঘাড়েই আছে, বিপদ আপনার ঘাড়েই আছে। কেমন বিপদ, এই ঘটনাটাও একটু শোনায় দিব। রে নবীর উম্মত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি। আমার নবীর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ভালো আমল কোনটা? কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ভালোবাসার আমল? আমার নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমার বিষয়ের মধ্যে আছে মা বাবার খেদমত আর নামাজ। এই হাদিসের মধ্যে দুইটাই আছে। নবী বলেন, সব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? নবী বলেন, এক নম্বর হইল পছন্দের আমল হইল ওয়াক্ত মতো নামাজ পড়ে নেওয়া, সময় হইলে কি করা? সময় মতো নামাজ পড়া। দুই নম্বর হলো নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। তিন নম্বর হলো জিহাদ। নবী বলেন তিন নম্বর হলো জিহাদ। সাহাবী বলেন আমি যদি আরো জিগাইতাম, নবী মনে হয় আমারে আরো জবাব দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। রে নবীর উম্মত, মা বাবা কত আদরের, মা বাবা কত আদরের। এক সাহাবী বের হইলেন, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। মক্কার অলিতে গলিতে ঘুরে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি মক্কার অলি গলিতে বের হলেন। বের হওয়ার পরে হঠাৎ করে রাস্তায় একটা বেদুইন, অপরিচিত মানুষ, উনি চিনে, অন্য কেউ তারে ঠিক মতো চিনে না। ওই বেদুইন মানুষটারে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর নিজের যে গাদার উপর তিনি চড়তেন, নিজের গাদাটা ওই মানুষটারে দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর যে গাদার উপরে চড়তেন, এই গাদাটা আব্দুল্লাহ ইবনে ওমর ওই বেদুইন লোকটারে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে সাথীরা কো, হুজুর এটা কিটা করলেন? আপনি আপনার গাদাটা তারে দিয়ে দিলেন। এরা বেদুইন মানুষ, সামান্য দিলেই খুশি হয়ে যায়, এদেরকে আপনি এত কিছু দিলেন। হযরত ইবনে ওমর বলে কি জানেন? ইবনে ওমর বলে, এই জানো এই মানুষটাকে? আল্লাহু আকবার বলেন। কই এই মানুষটারে আমি কেন দিলাম, কেন এত ইজ্জত করলাম? কারণ এই ছেলেটার বাবা আমার বাবার সাথে বন্ধুত্ব ছিল। আমার নবী বলছে, মা বাবা যাদের সাথে চলাফেরা করছে, বাবার বন্ধু যদি দেখতে পাও, বাবার বন্ধুরে যদি ইজ্জত করো, আমার নবী বলেন ওই ইজ্জতটা বাবারে করা হয়। এই জন্য রে বাবার বন্ধুরে পাইয়া, বাবার বন্ধুর ছেলেরে পাইলাম, আমি আমার নিজের পছন্দের গাদাটা দিয়ে দিলাম, বাহনটা তারে আমি দিয়ে দিলাম। কেন? কারণ আমার বাবার আত্মাটা শান্তি পাবে। আল্লাহু আকবার বলেন। বলছিলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার নিয়ে গেলেন, একজন বিচার নিয়ে গেলেন। ওমর ফারুকের দরবারে এক বাবা বিচার লয়ে গেছেন। ওগো ওমর শোনেন, ওগো ওমর, আমার সন্তান আমার কথা শোনে না। কি শোনে না? আমার সন্তান আমার কথা শুনে না, ছেলেটা আমার কথা শোনে না, ছেলে আমার কথা শোনে না, নাফরমানি করে।
আরবি আবার সহ বলে সময় লাগবে। ছেলেটা নাফরমানি করে। এবার হযরত ওমর ডাক দিলেন ছেলেটারে, আয়। কারণ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ কি নরম না গরম? একবারে অন্যায় হইলে তো সাইজ করে নেব। উনার সামনে ছেলেটারে ডাক দিলেন, এই বেটা এদিকে আসো, তুমি তোমার আব্বার মা বাবার হক আদায় করতে হয় তুমি জানো না? কই হুজুর আমি জানি, কিন্তু তুমি কেন আদায় করো নাই? এবার ছেলে কি জবাব দেয় শুনেন। ছেলে এবার জবাব দেয়, হুজুর আমি না আমার বাবার হক আদায় করলাম না, বাবা কি আমার হক আদায় করছে কিনা, কারণ বাবার উপরও তো কিছু দায়িত্ব আছিল, এই দায়িত্বগুলি বাবা পালন করছে কিনা দেখেন। আল্লাহু আকবার বলেন। বাবারে আটকায়া দেয়, এর আজকে যতই ওয়াজ শুনবেন লাভ হবে না, যদি আপনি আপনার দায়িত্ব পালন না করবেন সন্তানও তার দায়িত্ব পালন করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটারে ডাক দেয়, রে তুমি তোমার বাবার হক আদায় তো জানতা কেন পালন করো নাই? ছেলেটা ডাক দিয়া কো, হুজুর আমার আব্বাও তো আমার দায়িত্ব পালন করে নাই। কই কি করছে? কই হুজুর আপনি তো জানেন সন্তান, ওই সন্তানের প্রতি বাবার দায়িত্ব হলো, এক নম্বর দায়িত্ব হলো ওই বাবা এমন একটা মহিলাকে বিয়ে করবে, এমন একজন মহিলাকে সে বিয়ে করবে, এমন একজন ভালো আল্লাহওয়ালা মহিলা, আল্লাহওয়ালা একটা মা ওই সন্তানের জন্য আগে নির্বাচন করবে। আল্লাহু আকবার বলেন। রূপ কিন্তু উপরে না, রূপ বহুত নিচে। প্রথম হক হইল আমাদের উপর, প্রথম হক হইল যে বিয়ে শাদী করার আগেই একটা হক, যেই মেয়ের গর্ভে তোমার সন্তান হবে, যারে তুমি বিয়ে করবা, ওই মহিলাটা যেন আল্লাহওয়ালা হয়। কিওয়ালা হয়? বড় করে বলেন কি হয়? মহিলা যেন নামাজি দিনদার আল্লাহওয়ালা হয়। এমন একটা মহিলা দরকার। কিন্তু আমার আব্বা কি করছে, ওই টাকার বিনিময়ে 400 দিরহামের দ্বারা কিনাইন না একটা বান্দিবিটিরে বিয়ে করছে, যেটার কাছে দিন ধর্ম কিছু নাই, দিন ধর্ম কিছু নাই, এটা কিচ্ছু বুঝে না। গেল এক নম্বর দোষ। দুই নম্বরে কয়, নবী বলছেন সন্তান জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। কিন্তু হুজুর আমার বাবা আমার নামটা সুন্দর রাখে নাই, আমার বাবা আমার নাম রাখছে সাম্মানি জাউলা। কি রাখছে? জুলা। আমার বাবা আমার নাম জুলা রাখছে। যে এই যে নাম রাখছে এটা তো সুন্দর নাম না, ইসলামী নাম না। তাইলে এখানে একটা ভুল করছে। তাইলে কয়টা এলো? এবার নবী আমার এবার ওই লোকটা ছেলেটা বলে, হুজুর আরেকটা তো সমস্যা আছে, কারণ নবী বলছেন সন্তানের কোরআনের শিক্ষা দাও, কিন্তু আমার বাবা আমি সন্তানের কোরআন শিখাই নাই। এর আউসের মা বাবারা শুনো, তোমার ছেলের অনুষ্ঠানের দিন, ছেলের আনন্দের অনুষ্ঠান, গান বাজাইতে মনে চায়, মনে রাখবা কবরে শুইবা তোমার এই সন্তান হাত উঠায় দোয়া করতে যাবে না, গান বাজানো লয়া ব্যস্ত থাকবে। কারণ হযরত ওমর এবার ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমি যে বিচার দিছো, তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা? তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। নবীর হাদিস অনুপাতে, নবীর সুন্নত তরিকায় তোমার সন্তানের তুমি লালন পালন করো নাই, যার কারণে আজকে তোমার সন্তান সেইটার বদলা তোমারে দিছে। আল্লাহু আকবার বলেন। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। একসাথে দুই ওয়াজ। কয় ওয়াজ? মা বাবার খেদমতও করা লাগবে, কিন্তু মা বাবার উপরও দায়িত্ব আছে। ছেলেরে গান শিখাও, মোবাইল টিপা শিখাও, কম্পিউটার চালানি শিখাও, দেড়ফুরির ফুলা। আরে এখনো আমাদের মুরব্বী চাচারা, আব্বার লোকে চলছে ওনারা, মুরব্বী চাচারা, যে আমার সদ্য মিজান ভাই আছে, ওনারা যে শাস্টলে বসে ভিতরে যায় বৈশা চা খায় না, কারণ ওনারা মুরব্বীরা বসে আছেন। কে বসে আছেন? মুরব্বীরা বসে আছেন। মুরব্বীদের সাথে এক শাস্টলে বই না, যদি কোনো বিশেষ প্রয়োজনে বসতে হয় পাশের চেয়ারে, তাও বৈশা থাকি যেন তাড়াতাড়ি উঠতে যাইতে পারি, কারণ এরা আমার বাবার সাথে মুরব্বী, এদের সাথে এখানে বসি, হুজুর হিসাবে একটু আদর করে বসাইলো, একটা বুঝ যাচ্ছে, যাই হোক বসাইছে, তাড়াতাড়ি উঠতে যায়। আর এখন দেখা যায় ছোটো ছোটো ফুলা ভাইন সিলিংয়ে বৈশা চুল কাটে, এবং কেমনে আগে যেই ফুলা ভাইন হাঁটুর নিচে ফালায় বাইক কামাইতো, আর হে এখন সিলিংয়ে যায় আমার চুলটা এমনি ডিজাইন করে দাও। আছে কিনা? শুধু ডিজাইন করে দেয় না তো, শিলিংয়ে যায়া আমি যেই ফুলারে দেখছি হেই ফুলা মুখ ওয়াশ করে। কিটা করে? ফুলা আমি বসা চুল কাটতেছি, যায় কয়
দেখি ওয়াশ করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি তখন দেখে বুঝলাম যেই ছেলে এই পর্যন্ত পৌঁছে গেছে, যেই ছেলে এই পর্যন্ত পৌঁছে গেছে, এই ছেলেরা আর বেয়াদব হইবার বেশি বাকি। এই জন্য নিজের দায়িত্ব হলো সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা। আমরা যদি পরিচালনা করতে না পারি তাইলে বিপদ তো আমাদেরই হবে, কারণ ফরা বদলা তো আমাদেরকেই দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে নবীর উম্মত, নবীর আশিকের দল, হযরত ওমর বলে তুমি ঠিকমতো দায়িত্ব পালন করো নাই, সেই জন্য তোমার উপরে সেই জিনিসটা এসে পড়ল। ফিরা এরে আল্লাহর বান্দা, তুমি দায়িত্ব যদি পালন করতা তোমার সন্তান আজকে এত খারাপ হইতো না। এই জন্য মা বাবা যারা আছে অনুরোধ করি, ছেলে মেয়ে কথা শুনে না, এই জন্য আফসোস করবেন, নিজেও চিন্তা করেন আমি আমার ছেলেরে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলাম কিনা, আমি আমার ছেলেটারে কোরআন পড়ানো দরকার কিনা, আমার ছেলেরে আমি আদব শিখাইছি কিনা। আদব শিখান, কারণ বেয়াদব কত নম্বর হইলে এইসব কথা বলে জানেন? ওই দিন আমি বলছি এত বড় বেয়াদব, গান বাজনা খারাপ জিনিস, কি জিনিস এটা সবাই খারাপ কয়, যারা শুনে হেরেজি গেল কারি, আসলে তো শুনি যে এটা ভালো না, তো আসলে কাজটা খারাপ, যারা শুনে এরাও কয়। অথচ বেয়াদব কত নম্বরের হইলে, গান হইতেছে বাধা দিতে যারা গেছে আলহামদুলিল্লাহ দিছে, মানলে মানছে, না মানলে অপরাধ সে করছে। কোরআনের দোহাই দেওয়ার পরও মানে নাই, অপরাধ সে করছে। কিসের দোহাই? কোরআনের দোহাই দেওয়ার পরও মানে নাই, সে অপরাধ করছে। কিন্তু আবার কিছু আছে হাফ প্যান্ট ভিন্দা ভিন্দা যে নতুন হয়েছে, এখন কিছু নতুন হাফ প্যান্ট ভিন্দুন না, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এটি দাঁড়ায় দাঁড়ায় কয় আমার বাইত আমি বাজামু, কেরা বাধা দিব দেহি। আরে বেয়াদব, তোর মতন কুলাঙ্গার জন্ম যেই বাবা দিছে, এই বাবা কবরে থাকলে কষ্টে আছে, জীবিত থাকলেও কষ্টে আছে, ঠিক কিনা বলেন? কারণ এমন বাবা কলিজা ফাইটটা মারা যাবে, তোর মতন বেয়াদব কেমনে জন্ম হইল? কারণ যেই বেয়াদব ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে মুসলমানের দেশে এত বড় খারাপ ব্যবহার করতে পারে, আমার বাড়িতে আমি বাজামু কেমনে করবে? তোর তো বুদ্ধ থাকা দরকার ছিল যে কাজটা অপরাধ আসলে করে ফেলছি, মুরব্বীরা তো তাইজ দমক দিবই, আমরা একটু ফলায় টলায় থাকি, মুরব্বীরা দমক দিয়ে গেছে গা, একটু ভয় থাকা দরকার ছিল, কলিজা বড় করে থাকে, আবার নাম দেই আমরা এই দেশের এই সেই সব কিছুর মালিককে। কথা বলেন কে? এই সমস্ত কষ্ট সেদিন লাগছে যেদিন মুসলমানের সন্তানের মুখে এই শব্দ শুনছি, সেদিন অনেক কষ্ট পাইছি। আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার দিন তুমিই রক্ষা করবা, আমরা মাত্র তোমার দিনের খাদেম, আমরা খেদমত করে যাব। তবে আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী, আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেয়। আমরা যারা খেদমত করার সুযোগ পাই নাই, আমরা তাদের কবরে তো যাইতে পারবো, কবরটার পারে দাঁড়ায়া মা বাবার জন্য দোয়া করবারে সন্তান শেষ অনুরোধটা করে দিয়ে যায়। আগামীকাল জুমার দিন, মা দুনিয়ায় নাই, বাপ দুনিয়ায় নাই, মা বাবার কবরের পারে যায় দাঁড়াও, কারণ এখনো আমার আব্বার সাথে যারা চলতো ওই মানুষগুলিরে দেখলে মনটা নরম হয়ে যায়, মনটা বড় নরম হয়। কেন নরম হয়? কারণ ওই মানুষগুলি তো আব্বার সাথে একসাথে চলছে, উঠা বসা করছে। আজকে তোমার অনেকের ঘরে বাবা নাই, মা নাই রে সন্তান, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে মুনাজাতে হাতটা বাড়ায় কান্না করিও। নবী বলেন সন্তান, ওই মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, ওই মা বাবার কোনো দিন কষ্ট দিও না। ও এই দুনিয়ায় কই দিন থাকবা? এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না, ঠিক কিনা? ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে তো কেউ নই তারা, কেউ নই রে আপন। ওরে আজ না হয় কাল বুঝবে একদিন রে,
আজ না হয় কাল, বুঝবে একদিন নিবিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াতে যত কিছুই করি থাকবো আমরা, চলে যাওয়া লাগবে। পরিশেষে অনুরোধ করি এই মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করবেন, আর মুরব্বীদেরকে ইজ্জত করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন।